নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার চ্যানেল ইজি স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, কিছুদিন আগেই কিন্তু 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবং তার পরিবেশবিদ্যা যে প্রশ্নপত্র রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সামনে এসেছি। দেখো, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে দিও। তাহলে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তাহলে চলো আর দেরি না করে আজকের মূল ভিডিওটি শুরু করি। দেখো, পরিবেশবিদ্যা বিষয়ে কিন্তু 80 নম্বরের পরীক্ষা হয়। আমরা জানি 20 নম্বর স্কুলে প্রজেক্ট থাকে, তার উপরে কিন্তু নাম্বারটি থাকে এবং 80 নম্বরের মধ্যে কিন্তু 40 নম্বর থাকে একদম শর্ট কোয়েশ্চেন। তার মধ্যে 24টা থাকে এমসিকিউ প্রশ্ন এবং 16টা থাকে ভেরি শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরগুলোই কিন্তু একে একে আমি তোমাদের সলভ করে দেখাবো। দেখো, এখানে কিন্তু আমাদের 24টা প্রশ্ন করতে হবে এবং এখানে কিন্তু আমাদের 24টাই প্রশ্ন আছে এবং প্রতিটা প্রশ্নের কিন্তু 4টে করে অপশানও রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে যে ভারতবর্ষের আবৃতজীবী উদ্ভিদ অ্যাঞ্জিওস্পার্ম প্রজাতির মোট সংখ্যা বর্তমানে কত? উত্তরটি কিন্তু হবে 14,500। দেখো, এই যে ডি নাম্বার অপশান, এই 14,500 এটা কিন্তু হবে। তারপর রয়েছে যে মায়া সভ্যতা পৃথিবীর কোন গোলার্ধের সঙ্গে যুক্ত ছিল? উত্তর হবে পশ্চিম গোলার্ধের সঙ্গে যুক্ত ছিল। তারপরে দেখা রয়েছে যে একটি শান্ত অঞ্চলের ক্ষেত্রে দিনের বেলায় নির্ধারিত নিরাপদ শব্দমাত্রা কত? এর উত্তরটি কিন্তু হবে 50 ডেসিবেল। আমরা চলে আসি এর পরের পৃষ্ঠাতে। এবার দেখো প্রশ্ন নম্বর 4। প্রশ্ন নম্বর 4-এর উত্তরটি কিন্তু হবে সি, অর্থাৎ 0 MPN পার 100 ml। প্রশ্ন নম্বর 5, এর উত্তরটি কিন্তু হবে অ্যাজোলা জৈব সার। দেখো, অ্যাজোলা জৈব সার। তারপরে দেখো রয়েছে প্রশ্ন নম্বর 6, এর উত্তর কিন্তু হবে ISO 14,000। তারপরে এটা কী হবে দেখো, প্রশ্ন নম্বর 7, এটার উত্তর কিন্তু হবে মন্ট্রিয়াল প্রোটোকল। মন্ট্রিয়াল প্রোটোকল। তারপরে প্রশ্ন নম্বর 8, ভারতবর্ষের কোন রাজ্যে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক কিন্তু রয়েছে? এটা কিন্তু হবে উত্তর মহারাষ্ট্র। তারপরে দেখো রয়েছে প্রবাল প্রাচীর ধ্বংসের প্রধান কারণ হলো সামুদ্রিক দূষণ। অপশন নাম্বার এ। পানীয় জলের বিশুদ্ধতার মাপবার সূচক কোনটা হবে? দেখে এই উত্তরটাই কিন্তু হবে 10 নম্বর উত্তরটা হবে এদের মধ্যে সবকটি। যে প্রক্রিয়ায় কেঁচো কঠিন বজ্র পদার্থের পচন ঘটায় সেটাকে আমরা কি বলবো? ভার্মি কম্পোস্টিং, অর্থাৎ অপশন নাম্বার ডি। কোশ্চেন নাম্বার 12, সেটার উত্তর কী হবে? 98%। দেখো, তার পরের পৃষ্ঠাতে চলে যাই। কোশ্চেন নাম্বার 13। দেখো রয়েছে কিছু ধরনের সার আছে যা কিন্তু এখানে যে অপশানগুলো রয়েছে তাদের মধ্যে সবকটাই কিন্তু হবে সঠিক উত্তর। অর্থাৎ মাটির অম্লত্ব বাড়িয়ে দেয়, তারপরে বাস্তুতন্ত্রকে বিনষ্ট করে এবং মাটির প্রাকৃতিক চক্রকে ব্যাহত করে। সবকটাই কিন্তু উত্তর হবে। ভারতবর্ষের উপজাতি জনগোষ্ঠী নিজেদের চাহিদা পূরণে আনুমানিক কত প্রজাতির বন্য উদ্ভিদ ব্যবহার করে থাকে? উত্তরটি কিন্তু হবে 5,000। উত্তর কী হবে? 5,000। তারপর দেখো 15 নাম্বার যেটা রয়েছে তার উত্তর কিন্তু হবে 30%। তারপরে 16 নাম্বারে যেটা রয়েছে সেটার উত্তর কিন্তু হবে 1956 সাল, অর্থাৎ রিভার্স বোর্ডস আইন। এটা 1956 সালে কিন্তু প্রণয়ন হয়েছিল। তারপরে দেখো রয়েছে উত্তরটি কিন্তু হবে ডিডিটি, অর্থাৎ আর 17 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু হবে ডিডিটি, অপশান নাম্বার 4। তারপরে বলছি যে শস্য পোকার নিয়ন্ত্রণের ক্ষেত্রে আগাছা নির্মূল করা হলো এক প্রকার আর কি পদ্ধতি? এখানে উত্তর কিন্তু হবে কোনোটি নয়। তারপরে দেখো রয়েছে সজীব সার প্রয়োগের উপকারিতা হলো, এদের সবকটি কিন্তু উত্তর হবে। তবে সজীব আগাছানাশকের একটি উদাহরণ হলো, এটাও কিন্তু উত্তর হবে এদের সবকটি। আবাসস্থলের জীববৈচিত্র্যের অপর নাম হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তারপরের পৃষ্ঠাতে চলে আসি। দেখো, অর্থাৎ এখানে রয়েছে প্রশ্ন নাম্বার হচ্ছে 22। যে প্রজাতিকে বিগত 50 বছর ধরে নির্দিষ্টভাবে দেখা যায়নি তাকে বলা হবে কিন্তু লুপ্ত। ভারতবর্ষের বিপন্ন প্রজাতির স্তন্যপায়ীর মোট সংখ্যা বর্তমানে কত? এটা নিয়ে একটু বিতর্ক রয়েছে। এখানে তোমাদের 81 বা 39 এই দুটো উত্তর লিখলেই কিন্তু সঠিক নাম্বার পাওয়া যাবে। তারপর রয়েছে 24 নম্বর প্রশ্ন, যে কোন সংস্থাটি লাল পুস্তিকা বা রেড ডেটা বুক প্রকাশিত করেছে? সেটার উত্তর হবে কিন্তু IUCN। দেখো, এই ছিল মোটামুটিভাবে এমসিকিউ প্রশ্নগুলো। এরপরে রয়েছে শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন। এখানে কিন্তু
16টা প্রশ্ন রয়েছে। আমি প্রশ্নের উত্তরগুলো কিন্তু একটু একটু করে প্রশ্নগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। যেমন অন্তমায় করা যায় কাকে বলে, এর অথবা কিন্তু রয়েছে শস্য পোকা রাসায়নিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো। তারপরে রয়েছে হেটারোসিস্ট। যারা প্রশ্নটি এখনও পাওনি তারা কিন্তু একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ডিএনএ নির্দিষ্ট উৎসেচক বলতে কী বোঝো, এগুলো কিন্তু রয়েছে। তারপরে বিভিন্ন গাছের, কাঁঠাল গাছের বৈজ্ঞানিক নাম, চম্পা গাছের বৈজ্ঞানিক নাম, এগুলো কিন্তু পরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো পরপর কিন্তু দেখাচ্ছি, তোমরা একটু পজ করে স্ক্রিনশট কিন্তু নিয়ে নিও। আর এই শর্ট কোশ্চেনগুলোর মধ্যে যদি কোনোটা তোমাদের জানার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই কমেন্টে কিন্তু তার উত্তর দেবো, কারণ এখানে এগুলো বিস্তারিত বলা তো সম্ভব নয়। সেই কারণে কিন্তু আমি প্রশ্নটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো তারপরে রয়েছে বর্ণনামূলক প্রশ্ন। এখানে কিন্তু আমাদের 5টা প্রশ্ন লিখতে হবে। সেখানে কিন্তু 8 নম্বরের প্রতিটা প্রশ্ন 5×40। দেখো আমি পুরোটা কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু প্রতিটা প্রশ্নের কিন্তু অপশন রয়েছে এবং প্রশ্নপত্র কিন্তু বেশ সহজ হয়েছিল, খুব একটা বেশি কঠিন হয়েছে সেটা আমি বলছি না। তো আশা করি তোমাদের পরীক্ষা সবার ভালোই হয়েছে এবং আগামীতে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু প্রশ্নটা যথেষ্টই গুরুত্বপূর্ণ। তাই তারা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে নিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং তোমাদের এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই কিন্তু খুব মন দিয়ে পড়াশোনা করো।